আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো। লাস্ট মিনিট সাজেশনও বলা যায়, কারণ হচ্ছে এই যে 12 থেকে 13 দিন তোমাদের হাতে সময় আছে, এই 12 থেকে 13 দিন যে টপিকগুলো, এই 13 দিনে তোমরা যে টপিকগুলো খুব বেশি করে প্র্যাকটিস করবে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা একটা খাতা নিয়ে সেখানে নোট ডাউন করে নিবে এবং সেই টপিকগুলোকে খুব ভালোভাবে কভার করার চেষ্টা করবে। মোস্ট যেটা হচ্ছে আরিথমেটিক থেকে আরিথমেটিকের যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে সেগুলি। প্রথমত টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, দেন হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস। যে টপিকগুলো আমি এখানে লিস্ট করছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, দেন রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই টাইম অ্যান্ড ওয়ার্কের মতো রিলেটেড পাইপ অ্যান্ড সিস্টেম, তারপরে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে প্রবলেম অন এজ রিলেটেড কিছু রয়েছে, যেমন রেশিও প্রপোর্শন গেল, পার্সেন্টেজ গেল, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, প্রবলেম অন এজ, ট্রেন বেস কিছু কোশ্চেন। সেটাকে ট্রেন বেস যে কোশ্চেনটা রয়েছে এটা আমরা টাইম স্পিড ডিস্ট্যান্সের মধ্যে ধরতে পারি। তোমরা টাইম স্পিড ডিস্ট্যান্স যদি ভালো করে করো তাহলে ট্রেন বেস যে কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদের হয়ে যাবে। তারপর 10 নম্বর মেন টপিক হচ্ছে বোট অ্যান্ড স্টিম। তারপরে তোমাদের পড়তে হবে মেনসুরেশন 2D পড়বে। তারপরে তোমাদের পড়তে হবে অ্যাভারেজ। তারপরে লাস্ট টপিক রয়েছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। তাছাড়া আরও কিছু সাব টপিক রয়েছে, যেমন সাব টপিকগুলো বলতে কিছু টপিক আছে, যেমন ধরে নাও, যেমন মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস গেল, অ্যাভারেজ গেল, মেনসুরেশন 2D গেল, যেমন অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রা থেকে আসতে পারে, তারপরে সিম্পলিফিকেশনস থেকে আসতে পারে, তারপরে স্কোয়ার রুট, কিউব রুট, এই যে এগুলো রয়েছে এগুলো থেকেও অনেক সময় একটা করে কোশ্চেন্স আসে। তো তার থেকে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট যেগুলো টপিকগুলো রয়েছে এই 13টা টপিক, কারণ এই কিছু কোশ্চেন আসুক আর না আসুক এই 13টা টপিক থেকে কোশ্চেন্স আসবেই। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে আসবে, প্রফিট লস, পার্সেন্টেজ, তারপরে তোমার হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, প্রবলেম অন এজ, ট্রেন বেস কিছু কোশ্চেন যেমন টাইম স্পিড ডিস্ট্যান্সের কোশ্চেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, মেনসুরেশন 2D, অ্যাভারেজ, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস। এগুলো হলো অ্যারিথমেটিকের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসপিরিয়েন্টসের জন্য স্পেশালি বানানো মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যান্ড রিটেন, স্ট্যাটিক জিকে, ইংলিশ ভোকাবুলারি এবং কম্পিউটার এর ইম্পর্ট্যান্ট নোটস। তোমরা যদি এই নোটসগুলোকে খুব ভালোভাবে করো তাহলে তোমাদের একটা ভালো স্কোর করার চান্স রয়েছে, কারণ এই নোটসগুলিকে বানানো হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর অ্যানালাইজ করে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে তুলে ধরা হয়েছে। আর যদি কেউ নিতে চাও, এই নোটসটিকে কিনতে চাও, তাহলে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানেও জয়েন হয়ে যোগাযোগ করতে পারো। যেমন জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন হিস্ট্রি বলো, জিওগ্রাফি পড়লাম, তারপরে পড়বো হচ্ছে পলিটি, তারপরে পড়বো ইকোনমির মধ্যে আমরা সেন্সাস করব, যেটা জনগণনা 2011 যে রয়েছে সেটা, আর হচ্ছে 5 ইয়ার প্ল্যান,
5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যান সেন্সাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর পলিটি পড়বো, পলিটির মধ্যে বেশি পড়বো আর্টিকেলসগুলো, যেগুলো আর্টিকেলস রয়েছে ইম্পর্টেন্স কিছু আর্টিকেলস পড়বো। দেন তারপরে পড়বো নিয়োগ পদ্ধতি, যেমন রাজ্যপাল, তারপরে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এগুলো নিয়োগ, রিটায়ার্ড কীভাবে হয়, নিয়োগ পদ্ধতি কীভাবে হয়, কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেগুলো পলিটি থেকে পড়বো। জিওগ্রাফি থেকে বেশিরভাগ পড়বো হচ্ছে লেকসগুলো, যেগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, লেকস পড়বো। তারপর নদীর তীরবর্তী শহর পড়বো, কোন নদী কোন নদীতে গিয়ে মিলিত হয়েছে সেগুলো পড়বো। তারপর তোমার কিছু মাউন্টেন পাসেস যেগুলো রয়েছে, মাউন্টেন পাসেস পড়বো জিওগ্রাফি থেকে। হিস্ট্রির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেবো আমরা 1857কে। 1857 যে রিভল্ট হয়েছিল, সেই রিভল্টে কারা জড়িত ছিল, কোন জায়গায় কে কে জড়িত ছিল সেটা। তারপরে তোমার হচ্ছে কংগ্রেসের সেশনস রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল সেই সেশনগুলো ভালো করে পড়বো। এবং যেটা হচ্ছে তোমার অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে পড়বো হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মোস্ট ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে তোমার জেনিজম অ্যান্ড বুদ্ধিজম এখান থেকে। আর মিডিভ্যাল পিরিয়ড যেটা রয়েছে সেখানে দিল্লি সুলতানাত, মিডিভ্যাল পিরিয়ডে মোস্ট ইম্পর্ট্যান্ট দিল্লি সুলতানাত। এবং এই দিল্লি সুলতানাত থেকে বুক লেখা আসে, যে আইনে আকবরী, যে কার লেখা, আবুল ফাজারের লেখা। সো এরকম কিছু ঐতিহাসিক কিছু বই আসে। তো এই গেল আমাদের জিএস, যেটাকে জেনারেল স্টাডিজ বলি। এবং জেনারেল স্টাডিজের মধ্যে আরও একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে কোনগুলো পড়ে, যেমন ড্যান্স তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্যান্সের মধ্যে হচ্ছে ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, এগুলো। তারপরে স্পোর্টস, কোন খেলার টার্মসগুলো যে রয়েছে, খো কোন খেলার সাথে যুক্ত। তারপরে তোমার হচ্ছে দেশের জাতীয় খেলা কোনগুলো, যেমন আমাদের দেশের জাতীয় খেলা হচ্ছে তোমার হচ্ছে হকি। তো এবার কোন কোন দেশের কোনটা খেলা, কী কী খেলা রয়েছে সেগুলো। তারপরে তোমার পড়বে বিভিন্ন রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত। তারপর পোর্ট পড়বে, এয়ারপোর্ট, নিউক্লিয়ার রিসার্চ সেন্টার পড়তে হবে। এই যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো। তারপর তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস যে রয়েছে, সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ভালো করে পড়বে। তারপর ন্যাশনাল পার্ক পড়বে। তারপরে ফার্স্ট মেল ফিমেল পড়বে, ক্যাপিটাল কারেন্সিস এটা পড়বে। এই যে এরকম কিছু টপিক রয়েছে সেগুলো পড়বে। এবং আমার যে পিডিএফস রয়েছে, একটা নোটস রয়েছে, সেই নোটসেও তোমরা এই স্ট্যাটিক জিকের ইম্পর্ট্যান্ট টপিকগুলো পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকেও কিনতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে সেই নোটসগুলোকে তোমরা পারচেস করতে পারো। এই গেল জেনারেল স্টাডিজ এবং স্ট্যাটিক জিকে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে কী কী পড়তে হবে। তো কম্পিউটারের মধ্যে যদি দেখি, কম্পিউটারের মধ্যে তোমাকে মোট তোমাদেরকে 10টি টপিক পড়তে হবে। সেটা 1 নম্বর হলো এমএস এক্সেল, ঠিক আছে। তো এমএস এক্সেল যার মধ্যে থাকে সেটা হচ্ছে এমএস অফিসটাকে তোমাদের ভালোভাবে করতে হবে। এমএস অফিসের মধ্যে এমএস এক্সেল রয়েছে, এমএস ওয়ার্ড রয়েছে, তো এইগুলো পড়বে। তারপরে তোমাদেরকে পড়তে হবে হার্ডওয়্যার অফ কম্পিউটার। তারপরে তোমার ইনপুট আউটপুট। তারপরে পড়তে হবে উইন্ডোজ। তারপরে কম্পিউটারের যে বেসিক্স রয়েছে পড়তে হবে। তারপরে অপারেটিং সিস্টেম পড়তে হবে। তারপরে তোমাদের হচ্ছে যে ইন্টারনেট রিলেটেড কিছু পড়তে হবে। তারপরে তোমার হচ্ছে স্পেশাল কিওয়ার্ড, যে শর্টকাট কিসগুলো রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শর্টকাট কিসগুলো একটা তোমরা কমন পাবেই। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো, তারপরে জেনারেশনস অফ কম্পিউটার, বিভিন্ন ধরনের এই টপিকগুলো তোমরা পেয়ে যাবে। এই টপিকগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের পড়তে হবে এই এক্সামের জন্য। এখন আমরা পড়ব হচ্ছে ইংলিশকে কিভাবে করব, বা ইংলিশের টপিকগুলো কি রয়েছে। ইংলিশে দেখো 2টা সেকশনস রয়েছে, একটা হচ্ছে ভোক্যাব, একটা হচ্ছে গ্রামার।
যাদের একটু মুখস্থবিদ্যা ভালো আছে তারা ভোক্যাবটাকে ভালো করো, আর যারা এমনও কেউ আছে যারা গ্রামারটা অতটা ভালো বুঝে না, তার জন্য ভোকাব মোস্ট ইম্পর্ট্যান্ট, ভোকাব ভালোভাবে পড়তে হবে। আর গ্রামারের জন্য যারা গ্রামার তো ভালো পারো তারা ঠিকই আছে, তোমরা শুধু প্র্যাকটিস করে যাও গ্রামারের ক্ষেত্রে। গ্রামারের ক্ষেত্রে সবথেকে তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে এরর কারেকশনস পড়তে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশনস মাস্ট। তারপরে প্রিপোজিশন, এখানে আর্টিকেলও কিছু আসে, আর্টিকেল রিলেটেড কোশ্চেন্স থাকতে পারে গ্রামারের ক্ষেত্রে। তো এই গ্রামার ক্ষেত্রে এই 3-4টা টপিক ভালোভাবে পড়তে হবে, বা PQRS আসতে পারে। তো এই টপিকগুলো গ্রামার ক্ষেত্রে তোমাদের পড়তে হবে। আর ভোকাবের ক্ষেত্রে যেমন সাইনোনিমস, তারপরে তোমার অ্যান্টোনিয়ামস গেল, তারপরে ইডিয়মস, মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়মস, আর হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। এই 3টে জিনিস সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভোকাবের জন্য। 3টে থেকেই 6টা কোশ্চেন চলে আসবে, 6টা-7টা কোশ্চেন আসবে, এবং বাকি কোশ্চেনগুলো তোমাদের ভোকাব থেকে আসবে, গ্রামার থেকে আসবে। ভোকাব থেকে 6টা থেকে 10টা কোশ্চেন থাকবে, এবং বাকিগুলো গ্রামার থেকে আসবে। তো ইংলিশের মধ্যে এগুলো পড়বে। এরপরে লাস্ট ওয়ান যেটা আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি, বা রিজনিংয়ের মধ্যে কী কী পড়তে হবে। রিজনিংয়ের মধ্যে যদি পড়ি, প্রথমত হচ্ছে তোমার কোডিং ডিকোডিং আসবেই। তারপরে তোমাদের আসবে হচ্ছে সিলোগিজম, কাউকে সিলোলিজম বলে, একটা বললেই হলো। তারপরে তোমার হচ্ছে সিরিজের মধ্যে ভাগ আছে। সিরিজের মধ্যে ভাগ কেমন আছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যালফাবেট সিরিজ হয় ABCD দিয়ে, তারপরে নাম্বার সিরিজ হয় এভাবে। তারপরে তোমার হচ্ছে ব্লাড রিলেশনস, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে তোমার ক্লক অ্যান্ড ক্যালেন্ডার থেকে আসে। তারপরে কাউন্টিং ফিগার থেকে আসবে। তারপরে তোমার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানালজি। তারপরে তোমার হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তারপরে তোমাদের পড়তে হবে তোমার হচ্ছে ওই যে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। এই যে টপিকগুলো, কোডিং, ডিকোডিং, সিলোগিজম, সিরিজ, অ্যালফাবেট সিরিজ, ব্লাড রিলেশনস, ক্লক এবং ক্যালেন্ডার, কাউন্টিং ফিগার, অ্যানালজি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এই যে কটা যে টপিক বললাম, এই কটা টপিক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, কম্পিউটার বলো, যে টপিকগুলো তোমাদের এই ভিডিওতে বললাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এগুলো তোমরা যদি প্র্যাকটিস করে দাও, এগুলো থেকে 100% তোমরা কমন পাবে। এই টপিকগুলো থেকে কোশ্চেন্স আসবেই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পাওয়ার জন্য।